আর এবার নজর রাখবো সরকারি হাসপাতাল আর সেখানে দালালের দাপাদাপি। হ্যাঁ, রক্ত পরীক্ষায় 700 থেকে 800 টাকা দাবি করা হচ্ছে এবং হাতে নাতে পাকড়াও করা গেছে ডায়াগনস্টিক সেন্টারের কর্মীকে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপম, রয়েছে আমার সঙ্গে। অনুপম, কি কারণ, কেন এই দাপাদাপি, কতদিন ধরে চলছে যে রক্ত পরীক্ষার ক্ষেত্রে সাধারণ মানুষকে 700 থেকে 800 টাকা দিতে হবে? দেখো সোনিয়া, এখানেই সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এই যে হিঙ্গলগঞ্জের যে সান্ডেলের বিল, যে হাসপাতালে, এই হাসপাতালে যেসব রুগীরা আসে, রুগীরা যারা দেখে, তাদেরকে ডাক্তার কোনো রক্তের রিপোর্ট বা কোনো ইউরিনাল কোনো রিপোর্ট লিখলেই বাইরের যেসব ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের যেসব দালাল, তারা একদম হাসপাতালের মধ্যে সক্রিয়, তারা ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে এবং সঙ্গে সঙ্গে প্রেসক্রিপশন হাতের থেকে নিয়ে তাদেরকে বেডে শুয়ে বেডের থেকে তাদেরকে রক্ত নেয় 700, 800, 1000, 1200, যার কাছ থেকে যেমন খুশি দাবি করে এবং জোরপূর্বক তাদেরকে টাকা দিতে হয় এবং তারা রিপোর্ট দেয়। এবং এটা একদিন না, বহু কয়েক বছর ধরে এই যে দালাল চক্র, এটা কিন্তু সক্রিয় এই সান্ডেল বিল হাসপাতালে। বহুবার এলাকার মানুষ কিন্তু ডিউমাইজকে এবং ঠিক না, এখন সরকারি অনেক পরিষেবা পাওয়া যায়, আমরা সেগুলো আমরা পরিষেবা দিচ্ছি, দেওয়া হচ্ছে। এবং যদি কোনো ঘটনা ঘটে থাকে আমরা ব্যবস্থা নিই। ভালো হয়েছে আপনি এটা জানিয়েছেন। কিন্তু আজকের দেখলাম পুলিশ প্রশাসন আপনার ঘর থেকে একজনকে ধরে নিয়ে যান কেন? পুলিশের কাজ করবে, যেটা ভালো মনে সেটা অবশ্যই করবেন। জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরির অভিযোগ, গ্রেপ্তার করা হয়েছে একজনকে। কাকে গ্রেপ্তার করা হয়েছে? নকশালবাড়ির ডেটা এন্ট্রি অপারেটর, বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটরকে গ্রেপ্তার করা হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই র্যাকেট কিভাবে কাজ করতো? দেখো, দীর্ঘদিন ধরে জাল জন্ম মৃত্যুর সার্টিফিকেট তৈরি হচ্ছে, এই খবর পায় খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক দপ্তর এবং পরবর্তীকালে অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে পুরো ঘটনার তদন্তের পর উঠে আসে যে হাসপাতালেরই ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা গোটা বিষয়টি তিনি কাজ করছেন। এখন টাকার বিনিময়ে এই জন্ম মৃত্যু সার্টিফিকেট পেয়ে যাচ্ছে বিভিন্ন উপভোক্তারা। তবে এই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশে যখন অভিযোগ দায়ের করা হয় এই পার্থ সাহার নামে, তারপরেই এই পার্থ সাহার একটি মুচলেখা স্বীকারোক্তি পায়, যেখানে পার্থ সাহা নিজে দাবি করেন তিনি এই পুরো কাজটি করতেন এবং প্রায় 450 খানা এই জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি করেছেন। প্রত্যেকটি সার্টিফিকেটের জন্য প্রায় 10,000 টাকা করে নেওয়া হতো এবং এই কাজে তাকে সহায়তা করতেন নকশালবাড়ি বিডিও অফিসের অপরের ডেটা এন্ট্রি অপারেটর নবজিৎ গুহ। এবং গোটা ঘটনায় পুলিশ তদন্ত করতে গিয়ে এই নবজিৎ গুহকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতে প্রায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয় এবং সেই জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু অসঙ্গতি পায় এই অভিযুক্তের সহচরের মাধ্যমে এবং তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া হয়। তারপরে তাকে গ্রেপ্তার মাছচিড়ুগুড়ি মহকুমা আদালতে তোলে, তাকে 4 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। তবে মূল যে অভিযুক্ত পার্থ সাহা, তার তিনি এখনো গা ঢাকা দিয়ে রয়েছেন। তবে এই পার্থ সাহা নবজিৎকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তবে তার আগে এই পার্থ সাহার খোঁজ শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। বেশ বেশ, এই কাজটা কিভাবে করতে হয় আমি করিনি, আমার অথরাইজেশন এখানে কিছু নাই, মানুষের দু একজনের হেল্প করতে গিয়ে এটাই হয়েছে। আর যে মেন এটা, তাকে আসলে ধরা উচিত। আমি করার আমার ঘাড়ে দোষ দেওয়া হয়েছে। কারা কারা জড়িত এই সাথে? এখন हॉस्पिटल কারা কারা আছে, আমি তো এই ডিপার্টমেন্টের কেউ না। कल एक नवजीत गुहा का इस केस में अरेस्ट हुआ है। उसका नाम को अक्यूज में था। डिजिटल फोरेंसिक्स के सारे प्रिंसिपल्स फॉलो किए जा रहे हैं सर्च एंड सीजर में। अभी ডাটা অপারেটর যে ছিল পার্থ সাহা, তিনি 450টা ডেথ ও ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন। ওনাকে সাহায্য করতেন এই নবজিৎ গুহ নিয়োগী। ইনি পার সার্টিফিকেটে 10,000 টাকা করে নিতেন। তাকে অ্যারেস্ট করে প্রোডাকশন করা হয়েছে। আগ্নেয়াস্ত্র সহ জালে 2 পাচারকারী, তারাপীঠে পুলিশের জালে বিহারের এক যুবক সহ 2 ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কিভাবে উদ্ধার, কিভাবে খোঁজ পাওয়া গেল, অক্ষয় আরো বিস্তারিত জানাতে পারবে। অক্ষয়, কিভাবে জালে 2 পাচারকারী? অক্ষয়ের কাছে যাব, তবে তার আগে আরো একবার জানাই, আগ্নেয়াস্ত্র সহ জালে 2 পাচারকারী, তারাপীঠে পুলিশের জালে বিহারের এক যুবক সহ 2 ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। অভিযান চালায় এসটিএফ। কিভাবে পাকড়াও তারা, কারা এরা, আরো বিস্তারিত জানবো। তবে তার আগে আরো একবার জানাই, আগ্নেয়াস্ত্র সহ 2 পাচারকারী ইতিমধ্যেই এসটিএফ এর জালে। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, কিভাবে এরা জালে এলো, কিভাবে হদিশ পাওয়া গেল?
অক্ষয় শোনা যাচ্ছে? আরও একবার জানাই আপনাদের, আগ্নেয়াস্ত্র সহ জালে 2 পাচারকারী, তারাপীঠে পুলিশের জালে বিহারের এক যুবক সহ 2 ধৃতদের কাছ থেকে উদ্ধার 2 আগ্নেয়াস্ত্র। তারাপীঠের বেসিক মোড়ে এসটিএফ এর অভিযান। পাকড়াও বিহারের মুঙ্গেরের অভয় কুমার শর্মা, ধৃত মিনারুল শেখ বীরভূমের মল্লারপুরের বাসিন্দা। অভয় কুমার শর্মা, যার বাড়ি হচ্ছে বিচাগাঁও, আন্ডার হচ্ছে পিএস হচ্ছে মুঙ্গের, একে অ্যারেস্ট করে এবং এর সঙ্গে যাকে ও মালটা ডেলিভার করছিল তার বাড়ি হচ্ছে মল্লারপুর থানার আন্ডারে বিশিয়া গ্রামে, মিনারুল শেখ, তাকেও কিন্তু অ্যারেস্ট করে অন স্পটে এবং তাদের কাছ থেকে দুটো 7.65 mm এর সেমি অটোমেটিক পিস্তল মেড ইন ইউএসএ তাদের কাছ থেকে রিকভারি হয়। দুটো ব্ল্যাঙ্কস ম্যাগজিন রিকভারি হয়, একটা পালসার রিকভারি হয় এবং একজনের কাছে 1500 এবং একজনের কাছে 3500 টাকা রিকভারি হয়েছে। যোগা চ্যাম্পিয়নের রহস্য মৃত্যু, ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার এই ময়ূরাক্ষীদের। অল্প বয়স, এই অল্প বয়সেই কেন এরকম মৃত্যু? দেহ উদ্ধার করা হলো ময়নাগুড়িতে। যোগা চ্যাম্পিয়নের মৃত্যুতে চাঞ্চল্য, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে কারণ কি ছোট্ট করে জানার চেষ্টা করব শান্তনুর সঙ্গে। শান্তনু, দেখো, মৃত্যুর কারণটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পরিবারের তরফ থেকেও কিন্তু স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না, কারণ মেয়েটি সম্ভাবনা মেয়ে ছিল। কারণ এই বছরই কিন্তু সে যোগায় চ্যাম্পিয়ন হয়েছিল। 20তম যে ন্যাশনাল যোগা স্পোর্টস ছিল সেখানে 2টো বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল। আগামীতে ডিসেম্বর মাসে থাইল্যান্ডে যাওয়ারও কথা ছিল। গতকাল বিকেলে ঠাকুর দেখতে বেরিয়েছিল, রাতে বাড়িতে ফেরে রাত 10টা নাগাদ কিন্তু ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। স্বাভাবিকভাবে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবার সবাই কিন্তু অবাক এই ঘটনায়, কারণ এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য এরকম একটা পথ বেছে নিতে হবে মেয়েটিকে। কিন্তু নেপথ্যে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, সেই কারণে কিন্তু পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি থেকে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এবং থ্যাংক ইউ। কিভাবে করলো, কেনই বা করলো, মানে একদমই মানে এটা ভাবার বাইরে আর কি। আমাদের মানে আমরা ভাবতে পারছি না। আমার সাথে ওর মানে এই ঘটনাটার আধা ঘন্টা আগেও দেখা হয়েছে, আমার সঙ্গে হাসতে হাসতে ও মানে হাত দেখিয়ে বাড়ির দিকে ফিরলো আর কি। তারপরে যে কি হলো বলতে পারছি না, ভাবতেও অবাক লাগছে আর কি। বিশাল রাগারাগি হয়েছে এমনটাও কিছু নয়, ছোট একটা ফোনে মা বোধহয় কিছু একটা বলেছিল, তাতেই সে এই ডিসিশনটা নেয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক। ময়নাগুড়ির মানুষ সবাই বাকরুদ্ধ হয়ে গেছে। এত মর্মান্তিক ঘটনা, মানে খুব খারাপ লাগছে। এতটুকু একটা বাচ্চা মেয়ে, মাত্র 14 বছর বয়সে এই হয়ে যে মানে আমাদের পুরো রাজ্যের একটা রত্ন হারালাম। আমার ওয়ার্ডের ও ছিল গর্ব। আমিও মানে ওকে গিয়ে আমি নিজে হাতে সম্বর্ধনা দিচ্ছি। আমি ওই দৃশ্যটাই ভুলতে পারছি না। এটা আর কিছু বলার অপেক্ষা রাখে না, এত খারাপ লাগছে মানে কি বলবো আর।